আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু সব। আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আমাদের এক দর্শক, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার চাচা একটি ঔষধ কোম্পানিতে চাকুরি করেন। কোম্পানি আমার চাচাকে ডক্টর ভিজিট করার জন্য বিভিন্ন গিফট দেন। এই গিফটগুলোর মধ্যে কিছু গিফট বেঁচে যায়, যেগুলো আর কোম্পানিকে ফেরত দেওয়া যায় না। আবার কিছু গিফট আমার চাচা ইচ্ছাকৃতভাবে রেখে দেন, যে কাজটার কোনো বৈধতা নেই। এখন যদি তিনি আমাকে এই গিফটগুলো দেন, তাহলে কি আমি সেটা নিতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনার চাচা যদি আপনাকে গিফট দেয়, আপনি নিতে পারবেন। বাকি আপনার চাচার এই কাজটি হারাম হবে যদি এর বৈধতা না থাকে। বাকি আপনার বক্তব্য স্পষ্ট নয় যে আসলে বৈধতা অবৈধতার বিষয়টি এখানে সুস্পষ্ট নয়। তার কারণ হচ্ছে, কোম্পানি গিফটের জন্য যদি দিয়ে থাকে আর সেটা যদি বেঁচে যায়, এখন তিনি কোম্পানিকে ফেরত দেওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে তো অতিরিক্ত জিনিস তিনি রেখে দিতে পারবেন, যেহেতু কোম্পানি এগুলো তার কাছ থেকে ফেরত চাইবে না। তাই আপনার বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয়নি যে এটা আসলে অবৈধ। বাকি আপনার চাচা যদি আপনাকে দেয়, আপনি সেটা গিফট গ্রহণ করতে পারবেন, হারাম হবে না আপনার জন্য। কিন্তু যদি অবৈধ হয় থাকে, উত্তম হচ্ছে আপনাকে এই ধরনের গিফট গ্রহণ না করা। খেয়াল রাখা, যেহেতু আপনি আপনার চাচার এই অবৈধ কাজে সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই। জেনে শুনে আপনি এমন কাজে সহযোগিতা করতে পারেন না যে কাজের মধ্যে গুনাহ আছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বিবাহের পরে তো যৌক্তিক কোনো ওজর ছাড়া জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যাবে না, কিন্তু কোনো দম্পতি কি নতুন বিয়ে হয়েছে তাই 4 থেকে 6 মাস পর্যন্ত ইসলাম অনুমোদিত অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারবে, নাকি একদম প্রথমেই বাচ্চা নিয়ে নিতে হবে? স্বামী এবং স্ত্রী যদি তারা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের জন্য এটা হারাম বা নিষিদ্ধ নয়, তাদের জন্য হারাম বা নিষিদ্ধ নয়। তবে কোনো সন্দেহ নেই, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে স্বাভাবিক করেছেন, আল্লাহ তাআলার ফিতরত যেটা, এই ফিতরতের সাথে যদি সাংঘর্ষিক কোনো কাজ করে থাকে, তখন সেখান থেকে আল্লাহ তাআলার নিয়ামত রহিত হয়ে যায়। এতটুকু কথা বুঝতে পারলে তিনি হয়তো পরিপূর্ণ মাসআলা আয়ত্ত করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মিরাজ রহমান। লিখেছেন, অনেকে বলে থাকেন পীর ধরা আবশ্যক, পীর না ধরলে নাকি জান্নাত পাওয়া যাবে না। এ কথার সত্যতা কতটুকু? সত্যতার জন্য আসলে আমরা কোথায় যাব? এই যে পীর ধরার আবশ্যক, পীর না ধরলে জান্নাতে যেতে পারবো না, এর সত্যতার জন্য আমাদের কোথায় যেতে হবে? যেতে হবে কোরআনে, সুন্নাতে, যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, যেতে হবে সাহাবায়ে কেরামদের কাছে। অন্য কোথাও তো যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। প্রথমে কোরআনে আসেন। কোরআনে কোথাও কি আদৌ এ কথা বলা আছে পীর ধরো? প্রশ্নই আসে না। কোরআনে কোথাও নেই, পীর শব্দটাই কোরআনের মধ্যে নেই। প্রশ্নই আসে না যে কোরআনে কথা বলবে যে পীর ধরার কথা বলা হয়েছে। আর পীরের জন্য পীর ধরলে জান্নাতে যাবে, এ ধরনের কথা কোথাও প্রশ্নই আসে না, কোরআনে কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যে কোথাও কি এ কথা আছে যে পীর ধরো, অন্যথা জান্নাতে যেতে পারবে না? জান্নাতের আমল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন কোন কাজের মাধ্যমে জান্নাতে যাবে বান্দাগণ, একটু ভালো করে হাদিসের কিতাবগুলো দেখে নেন। একটা হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না যে পীর ধরলে সে জান্নাত, যে পীর ধরলে সে জান্নাতে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এ ধরনের কোনো হাদিস, মিথ্যা হাদিসও নেই। দাঈফ হাদিস বললাম না, মিথ্যা কোনো হাদিসও নেই। কেউ বানাউট করতে পারবে না।
সুতরাং জান্নাতে যাওয়ার যে আমলগুলো বলা হয়েছে আমরা সবগুলো আমল জানি, একেবারে হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহর বান্দাগণ জান্নাত লাভ করতে পারবে। এর মধ্যে একটা আমলও নেই যে আমলের কথার মধ্যে বলা হয়েছে যে পীর ধরলে জান্নাত, এ ধরনের কোনো হাদিস নেই। এরপরে আসুন সাহাবায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ কি আদৌ একজন আরেকজনকে পীর ধরেছেন? সাহাবাদের 1,14,000 থেকে 15,000 সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে জীবিত ছিলেন, যারা বিদায় হয়ে যাওয়া অনেকে অংশগ্রহণ করেছেন। কেউ কি কাউকে পীর ধরেছেন? কোনো সাহাবী কি কোনো সাহাবীর কাছে পীর মুরিদ হয়েছেন? এই পীর মুরিদের এই যে নিয়মতান্ত্রিক যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, এই পদ্ধতি তারা অনুসরণ করেছেন? কোথাও নেই, কোথাও নেই। সাহাবায়ে কেরামগণ এগুলো করেননি, কারণ আমাদের কাছে বিধান স্পষ্ট, কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের কাছে বিধান। আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করে আল্লাহ আনুগত্য করব। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে সাহাবীদের পরবর্তী সময় আমরা যদি ইতিহাস, ইসলামের ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই কাজটি ইসলামের ইতিহাসে কখন এসে মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে। আমরা তখন স্পষ্ট বলতে পারবো যে প্রায় ইসলামের ইতিহাসে 500 বছর পর যখন সুফিজমের এমন একটা ধারা তৈরি হয়েছে, যে ধারায় মানুষ মনে করেছে যে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করলেই সেই ব্যক্তি তিনি মানুষদেরকে জান্নাত দিতে পারবেন, জান্নাতের তিনি পথ দেখাতে পারবেন। তখন এই ধরনের একটা ধারা তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে অথবা কোরআন দিয়ে এ ধরনের কোনো কিছুই প্রমাণিত হয়নি। সুতরাং পীর ধরা আবশ্যক, এই বক্তব্য যেমন কোনোভাবেই শুদ্ধ নয়, পীর ধরলে জান্নাত লাভ করা যাবে এই বক্তব্যও কোনোভাবে শুদ্ধ নয়। পীর ধরার মাধ্যমে তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ তারা তো ওই ব্যক্তির কাছে পৌঁছে গিয়েছে, ব্যক্তির সন্তুষ্টির জন্য চেষ্টা করতেছে। তাদের উপর ওয়াজিব ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, তাদের উপর ওয়াজিব ছিল আল্লাহর আনুগত্যের জন্য কাজ করা, কিন্তু তারা পুরো উল্টা কাজ করেছে, যে ব্যক্তির সন্তুষ্টির জন্য কাজ করতেছে। ফলে এই কারণেই এই গণ্ডিতে যারা গিয়েছে তারা আর আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ আল্লাহর দরবারের রাস্তায় থেকেই তারা মানুষের দরবারের রাস্তায় চলে গিয়েছে। এই জন্য মানুষের এই দরবার থেকে নিজেদেরকে বের করে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে আমাদেরকে আসতে হবে, এই রাস্তায় এসে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছার চেষ্টা করতে হবে। তাহলে আপনি অবশ্যই আল্লাহর দরবারে পৌঁছতে পারবেন, আল্লাহর রাস্তায় আসতে পারবেন এবং জান্নাতে আপনি পৌঁছতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন বড়াইগ্রাম নাটোর থেকে সোহেল তানভীর। লিখেছেন, আমার মতো অনেকে বাসা গিয়ে টিউশনি করায়, ছেলে মেয়ে উভয়কেই পড়াতে হয়। এখন মেয়েদেরকে একা পড়ানোর ক্ষেত্রে ইসলামে নিষেধ আছে, কারণ সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান অবস্থান করে। এখন আমার কথা হলো, কোনো অভিভাবক যদি বলে স্যার বাসা গিয়ে আমার মেয়েকে পড়ান, এক্ষেত্রে আমি যদি বলি ওকে তো একা পড়ানো যাবে না, তবে কেউ একজন পাশে বসে থাকতে হবে। কথা শুনলে অনেকে হয়তো বলবে, কত স্যার একাই পড়ায়, অসুবিধা হয় না, এই স্যারের আবার আরেকজন বসে থাকতে হবে, নিশ্চয়ই এই স্যারের চরিত্রে সমস্যা আছে। আমি অনেককে ইসলামের সঠিক অনেক বিষয় বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তারা অন্য ব্যাপারগুলো যত মনোযোগ দেয়, ইসলামিক কথা শুনলে পাশ কাটিয়ে যায়। এক্ষেত্রে ওই অভিভাবকদের বোঝাতে সক্ষম হবে বলে মনে হয় না। যেহেতু পড়ানোর এই ধারা অনেক আগে থেকে চলে আসছে, আল্লাহ আমাকে সঠিক জ্ঞান দান করেছেন বলে ইসলামিক জীবনযাপন করতে পারছি। তবে এখন আমার এক্ষেত্রে করণীয় যদি বলতেন। একান্তে হলে এ ধরনের পড়ানো জায়েজ নেই, কিন্তু যদি ঘরের মধ্যে হয় আর অন্যান্য লোক আছে, তাহলে তো একান্ত নয়, তাহলে সেক্ষেত্রে আপনি যদি পড়াতে পারেন, না জায়েজ কিছুই নয়। আপনি মাসালাটা নিয়ে গিয়েছেন, যেটা হচ্ছে খালওয়া। খালওয়া হচ্ছে একান্তে হওয়া, একান্ত পরিবেশে হওয়া। যেমন একটা ঘরের মধ্যে, একটা রুমের মধ্যে দরজা বন্ধ করে একা একটা মেয়েকে আপনি পড়ালেন, এটা একটা মাসালা। আর একটা মাসালা হচ্ছে যে ঘরের মধ্যে অনেক লোক আছে, কিন্তু আপনি এক জায়গায় পড়ালেন, অনেক লোক আসা যাওয়া আছে, কোনো ধরনের বাধা নেই, সবাই দেখতেছে, এখানে একান্ত হওয়ার কিছুই নেই, পর্দা লঙ্ঘন হওয়ার কিছুই নেই, তারপরে কোনো ধরনের সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি পড়াতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ রয়েছে, কারণ একান্ত হয়নি এটা।
মানে একান্ত হয়নি। কিন্তু যদি কেউ সাপোর্ট দেয়, অন্য কোনো টিমের সাথে পড়ানো যায়, অন্য কোনো স্টুডেন্টের সাথে পড়ানো যায়, অথবা তার সাথে আরেকজন অভিভাবক যদি থাকে তাহলে তো ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে অভিভাবক কোথায় পাবেন যে আপনি একজনকে পড়াবেন, আরও দুইজন সেখানে পাহারা দেওয়ার জন্য আসবে? আপনি এ বক্তব্য দিয়েছেন সঠিক, কিন্তু সেটা হয়তো অনেকেই বাস্তবসম্মত হবে না, কারণ অনেকে সময় দিতে পারবে না। মানে সে তো যদি সময় দিতে পারতো, যেমন তাহলে তো তিনি তার মেয়েকে তিনি নিজেই পড়াতে পারতেন, ঠিক না? অনেকে আছে শিক্ষিত মানুষ, তিনি তার মেয়েকে পড়াতে পারতেছেন না তার ব্যস্ততার কারণে, তিনি পড়ানোর জন্য আরেকজন টিচার রেখেছেন অথবা টিউটর রেখেছেন, তো টিউটর তাকে পড়াচ্ছেন। এখন যদি আপনি টিউটর বলেন যে আপনারা দুইজন সময় দিবেন, আমি তাকে পড়াবো, এটা হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি ঘরের মধ্যে একা না হন, অন্যান্য লোকেরা যদি ঘরের মধ্যে থাকে, তাহলে এক্ষেত্রে আপনি যদি পড়ান তাহলে আপনার কোনো ধরনের আশঙ্কা নেই। এক্ষেত্রে আপনি নিজেকেই অবশ্যই এটাকে কি বলা হয়, তাকে পরিপূর্ণরূপে নিজেকে সংযত রাখতে হবে। নিজেকে সংযত রাখার কাজটি আপনাকে অবশ্যই করতে হবে, যাতে করে আপনি নিজে কোনো ধরনের ফিতনায় নিমজ্জিত না হন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বড়াইগ্রাম নাটোর থেকে পাঠানো ইমেল পড়ছিলাম, পাঠিয়েছেন সোহেল তানভীর। আরও লিখেছেন, আমাদের সমাজে প্রায় দেখা যায় ছেলে মেয়ে বড় হলে বাবা মাকে দেখে না। হয়তো কোনো মহিলার স্বামী অসুস্থ, কাজ করতে পারে না, আবার কারো স্বামী মারা গেছেন কিন্তু তার ছেলেরা মায়ের ভরণ পোষণ দেয় না। এক্ষেত্রে বাধ্য হয়ে সেই সব মহিলা মাঠে কাজ করতে যান, কিন্তু যারা কাজে নেয় তারা প্রায় পুরুষের চেয়ে বেশি সময় ধরে কাজ করিয়ে নেন এবং পারিশ্রমিকও পুরুষের তুলনায় কম দেন। এক্ষেত্রে কি তাদের প্রতি অন্যায় করা হচ্ছে না? এক্ষেত্রে আপনাদের মূল্যবান মতামত আশা করছি। এটা তো জুলুম, কোনো সন্দেহ নেই। বিশেষ করে যে প্রেক্ষাপটে নারীরা কাজ করে থাকে, একটা প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন। অনেকে বাধ্য হয়েও কাজ করেন, তবে এদের সংখ্যা কম। আপনি হয়তো এদের সংখ্যা মানে বেশি মনে করেছেন কিনা জানি না, এদের সংখ্যা কম। বেশিরভাগই মানে কাজ করে থাকে নিজস্ব প্রয়োজনের কারণে। এক্ষেত্রে সন্তানরা দেখে না, কাজ করে, এরকম যারা আছে এদের সংখ্যাও আছে, নাই যে এমন নয়। বাকি এই কাজটা জুলম। যদি তাদের কাছ থেকে অধিক পরিমাণে পরিশ্রম নেওয়া হয় কিন্তু তাদেরকে পারিশ্রমিক কম দেওয়া হয়, যারা কাজ করে থাকে, এটা জুলম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলমকে আমার উপর হারাম করেছি। ফালা তাযালামু ফীমা বাইনাকুম, সুতরাং তোমরা তোমাদের মাঝে পরস্পর জুলুম করো না। সুতরাং এই কাজ যদি কেউ করে থাকেন তিনি গুনাহগার হবেন, জুলুম করার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। পরিশ্রম অনুযায়ী দেওয়াটাই হচ্ছে হক। কারো পরিশ্রম আপনি নিয়েছেন কিন্তু তাকে আপনি তার পরিশ্রমের তুলনায় তাকে পারিশ্রমিক কম দিয়েছেন, এর অর্থ হচ্ছে তাকে ঠকালেন, আপনি বঞ্চিত করলেন। হ্যাঁ, বঞ্চিত করলেন। এটা আপনার বিবেচনায় যদি কম হয় এবং আপনার বিবেচনায় যদি এই পারিশ্রমিকটা সঙ্গত না হয়, তাহলেই আপনি গুনাহগার হবেন। কারণ এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা হচ্ছে এটা বিল মা'রুফ হতে হবে, বিল মা'রুফ হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে পারিশ্রমিকের ব্যাপারেও স্বাভাবিক যে উরফ আছে, যেই প্রচলন নীতি আছে, মানে সঙ্গত যে নিয়ম আছে, সেই সঙ্গত নিয়মকে আমাদেরকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন, এই আয়াতের মধ্যে নির্দেশ রয়ে গেছে যে যখনই আপনি কোনো ব্যাপারে কোনো ডিসিশন নেবেন, সেখানে আপনাকে অবশ্যই সঙ্গত নিয়মকে ফলো করতে হবে। আপনি একজনকে 8 ঘন্টা পরিশ্রম তার কাছ থেকে নিয়েছেন, 8 ঘন্টা লেবারের জন্য তাকে কত টাকা আপনি দেবেন? সেটা যদি 8 ঘন্টা লেবারের জন্য আপনি তাকে তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী কম দেন, আর সেটা আপনার বিবেচনায় কম হয়ে থাকে, তাহলে গুনাহগার হবেন, তাহলে এটা জুলম হবে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এর জন্য পাকড়াও করবেন। এই জন্য যারা নারীদের কাজ করাচ্ছেন এবং ঠকানোর জন্য চেষ্টা করছেন, তারা দুর্বল হওয়ার কারণে মানে তাদের হক নষ্ট করতেছেন না।
দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলদের হক আল্লাহ তাআলা সবলদের থেকে আদায় করে দেন। মাজলুমের হক জালেমের কাছ থেকে আদায় করা হয়, দাঈফের হক কওয়ির কাছ থেকে দুনিয়াতে আদায় করে দেওয়া হয়, ইয়াতীমের হক ও তার উপর যেই অন্যায় করেছে অন্যায়কারীর কাছ থেকে আদায় করে দেওয়া হয়। ঠিক অনুরূপভাবে যদি নারীরা দুর্বল হওয়ার কারণে তাদের হক কেউ যদি নষ্ট করে থাকেন, অবশ্যই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে সেটা আদায় করে নেবেন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য শাস্তি দেবেন। কারণ দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না, হ্যাঁ না, এই সমস্ত লোকদের হক কাছ থেকে আল্লাহ তাআলা হক দুনিয়াতেই আদায় করে নেন। এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন আদায় করেন কিভাবে? আল্লাহ তাআলা অবশ্যই এর জন্য সবচেয়ে মহা শক্তিধর ক্ষমতাশালী, তিনি জানেন কিভাবে আদায় করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন খিলগাঁও ঢাকা থেকে ফাহিম চৌধুরী। লিখেছেন, আমার মনে নানা ধরনের ওয়াসওয়াসা আসে যেগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে গেলেও আমার ভয় হয়। যখন ওয়াসওয়াসা আসে তখন আমার নিজের মনের উপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমি হাজারো চেষ্টা করি সেই চিন্তা থেকে সরে আসতে, কিন্তু আমার মনে হয় কেউ আমাকে দিয়ে জোর করে চিন্তাগুলো করাতে চাচ্ছে। তারপর আমি চেষ্টা চালিয়ে যাই। আমার নাফসের সাথে আমার এক বিরাট যুদ্ধ চলতে থাকে। আমার শরীর ঘেমে যায়, কয়েক মিনিট পর সব ঠিক হয়, কিন্তু কিছুক্ষণ পর পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। বছরের পর বছর এভাবে নাফসের সাথে লড়াই চলছে আমার। যদিও বিষয়গুলোতে আমার কোনো হাত নেই, সম্পূর্ণ অনিচ্ছায় হচ্ছে, তারপরও মাঝে মাঝে নিজের মনে প্রশ্ন জাগে, মহান আল্লাহ কি এসব কারণে আমার উপর রেগে আছেন? আমার ঈমান কি সম্পূর্ণ নষ্ট হয়ে গেল? আমি কি জাহান্নামী হয়ে গেলাম? এখন আমার প্রশ্ন হলো, বছরের পর বছর ধরে এই যে বিষয়গুলো হচ্ছে, এতে কি আল্লাহ পাক আমার উপর রেগে যাচ্ছেন, নাকি আমি যে নাফসের সাথে লড়াই করে যাচ্ছি সেটার জন্য আল্লাহ পাক খুশি হচ্ছেন? সেটা বোঝার কি কোনো উপায় আছে? ধন্যবাদ ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আপনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে শিফা দান করুন। বেশি বেশি করে ইস্তেআজা করবেন, নিয়মিত ইস্তেআজা করবেন। ইস্তেআজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, মানে আউযু বিল্লাহ গুলো যেগুলো ইস্তেআজার শব্দ আছে সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করুন। 2 নম্বর হচ্ছে, যখনই এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে, সাথে সাথে উজু করবেন। উজু করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আশা করা যায় যে মানে আপনি এখান থেকে হয়তো কিছুটা পরিত্রাণ লাভ করতে পারেন। বাকি আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন, সে রোগ থেকে চিকিৎসা একটাই, সেটা হলো কোনোভাবেই যখনই মনের মধ্যে এই ধরনের একটা ভাব তৈরি হবে, মানে এ ধরনের কিছু মনের মধ্যে আসবে, কোনোভাবেই এই মানে দিকে মনকে নেবেন না, বরং এখান থেকে এটাকে পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করবে, অ্যাভয়েড করবেন, উপেক্ষা করতে হবে, গুরুত্ব দেওয়া যাবে না, মোটেই গুরুত্ব দেবেন, উপেক্ষা করবেন। সাথে সাথে স্থান পরিবর্তন করবেন, সাথে সাথে অন্য জায়গায় চলে যাবেন, সাথে সাথে অন্য কাজে নিজেকে লিপ্ত করবেন, সাথে সাথেই আপনি এটাকে বাদ দিয়ে দেবেন এবং কোনোভাবেই আপনি এটা মাথার মধ্যে আনবেন না যে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়েছেন। আপনি আল্লাহর উপর মানে নিজের সন্তুষ্টির বিষয়টি আপনি নিশ্চিত মনে করে যান, আল্লাহ তাআলা অসন্তুষ্টি কোনো কারণ নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টির কোনো কাজ আমি করিনি। মানে সাথে সাথে আপনি মানে এটাই আপনি নিজের মনের মধ্যে আনবেন যে আমি তো অসন্তুষ্টির কোনো কাজ করি নাই, আমি তো ওয়াসওয়াসার বিরুদ্ধে সংগ্রাম করছি। আপনার সংগ্রামের মধ্যে আপনি পরাজিত ওই জায়গায় যে আপনি পরে আবার আমাকে প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল কিনা। এর অর্থ হচ্ছে আপনি এখনো উপেক্ষা করতে পারেন নাই। উপেক্ষা করতে পারলে আপনি যে আমি আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজই তো করি নাই, প্রশ্নই আসে না যে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবে। এইখানেই আপনি পরিপূর্ণরূপে শয়তানকে কি করবেন, এসে অ্যাটাক করবেন। যে শয়তান এসে এই জায়গায় আপনাকে বারবার অ্যাটাক করতেছে যে তুমি তোমার উপর আল্লাহর সন্তুষ্টি এসে যাচ্ছে, তুমি আল্লাহ তোমার কাজে আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে আছেন, আল্লাহ তাআলার ক্রোধ তোমার উপর হয়ে যাচ্ছে। এটাকে আপনি উপেক্ষা করতে হবে যে না, আমি আল্লাহর ক্রোধের কোনো কাজই তো করিনি, আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টির কোনো কাজই তো করি নাই। সাথে সাথেই শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই জন্য এভাবে যদি উপেক্ষা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই আপনি শয়তানকে সেখানে পরাজিত করতে পেরেছেন এবং ওয়াসওয়াসা থেকে আপনি বেরোতে পারবেন। এই চেষ্টাটা আপনি, এই উপেক্ষাটা আরও শক্তিশালীভাবে করার চেষ্টা করুন। এখানে আপনার দুর্বলতা রয়ে গিয়েছে, এখনও আপনি সে দুর্বলতা কেটে উঠতে পারেননি। আর আল্লাহ তাআলার অসন্তুষ্টির বিষয়টি
বা আল্লাহর বান্দাগণ কিভাবে বুঝবে সন্তুষ্টি অসন্তুষ্টি? সন্তুষ্টির বোঝার পদ্ধতি একটাই, সেটা হলো অসন্তুষ্টির কোনো কাজ না করলেই তো বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনি অর্জন করেছেন এবং আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট নন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি ওয়াসওয়াসা। আমাদের সমাজের অনেকেই আমরা এই রোগে ভুগছি। আজকে আমরা চমৎকার পরামর্শ পেলাম। বিষয়টিকে উপেক্ষা করতে হবে। আল্লাহ তো আমাদের ক্ষমা করেন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা কেন নিরাশায় ভুগব? আমরা আশাবাদী হব, আমরা শয়তানের ওয়াসওয়াসাকে উপেক্ষা করব, তাহলে বোধহয় আমরা এই বিষয়গুলো থেকে মুক্ত হতে পারব। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার